ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হয় আয়ারল্যান্ডের। আইরিশদের বিপক্ষে ৮ উইকেটের জয় দেখে হাথুরু সিংহে কী ভাবছেন তা কে জানে। একটা ভাবনা নিশ্চয় তার মনে দাগ কেটেছে। সেই ভাবনা জুড়ে হয়তো থাকছে সৌম্য সরকারকে আগলে রাখার সেই সব দিনের কথা। আয়ারল্যান্ডের মতো কন্ডিশনে কিউইদের বিপক্ষে ৬১ আর শুক্রবার অপরাজিত ৮৭। আহামরি কোনো কিছু নয়, তবে হাথুরের জন্য স্বস্তির। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সৌম্যকে ঘিরে যে পরিকল্পনা তিনি করেছিলেন তার বাস্তবায়ন হচ্ছে। স্বস্তি তিনি পেতেই পারেন। দলটা আয়ারল্যান্ড বলে বাংলাদেশের জন্য অলিখিত একটা মর্যাদার লড়াই পর্দার আড়ালেই ছিল। সেই লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করে র্যাঙ্কিংয়ের ভাবনা। নিচের সারির দলের বিপক্ষে হারলে রেটিং কমে যাবে, তাতে শঙ্কায় পড়তে পারে সরাসরি বিশ্বকাপে খেলা। টস জিতে ফিল্ডিং নিয়ে মাশরাফি মোস্তাফিজরা সব শঙ্কা দূরে পাঠান। ১৮১ রানের প্রতিপক্ষকে আটকাতে ৪ উইকেট নেন মোস্তাফিজ। ইনজুরি থেকে ফেরার পর ছন্দ হারিয়ে ফেলেছিলেন তিনি। কাটারের সেই ধার ছিল না। মোস্তাফিজের এই দিন নিজের রূপে ফিরলেন। ৯ ওভারে মাত্র ২৩ রান দিয়ে আরিশদের বুঝিয়ে দিলেন অভিষেকের দিনগুলোতে কেন তাকে নিয়ে এত আলোচনা হয়েছিল। বাংলাদেশ দলে কারো অভিষেক হলে ৪ দিন একটা হইচই পড়ে যায়। সানজামুল ইসলামকে নিয়ে সেই অর্থে কোনো উত্তেজনাই ছিল না। আড়ালে থেকে সিনিয়র বোলারদের সাফল্যের দিন তিনিও বলে গেলেন, আমিও ছিলাম। ৫ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তার। মাশরাফি ৬.৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। সাকিব আল হাসান ৯ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচে রুবেল নিজের ছায়া হয়েছিলেন। আয়ারল্যান্ডে তার গতি আর নব্য সুইংয়ে ভরসা রাখেন হাথুরু সিংহে। রুবেল এদিন উইকেট না পেলেও শুরু থেকে মেডেন দিয়ে চাপে রেখেছেন আইরিশ ব্যাটসম্যানদের। আর তাকে অনুসরণ করে মোস্তাফিজ আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। দ্বিতীয় ওভারে মেডেন সহ একটি উইকেট নেন। এই উইকেট দেখে আজ করা গিয়েছিল খেলা জমবে। ২ ইনসুইঙ্গার করার পর তৃতীয় ডেলিভারি ব্যাক অফ লেন্থে ফেলিয়ে ওঠা বল ডিফেন্স করতে যান পল স্টার্লিং। ব্যাটের কানা নিয়ে চলে যায় শর্ট থার্ডম্যান সাব্বিরের হাতে। সাব্বির আগের ম্যাচে এসেই ফিরেছিলেন। এদিন সৌম্যের সঙ্গে দেখে দেখে ব্যাট করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। শুরুতে বল ছেড়েছেন, ডিফেন্স করেছেন আর সিঙ্গেল নিয়েছেন। যতক্ষণে বড় শটের দিকে যান ততক্ষণে ম্যাচ প্রায় শেষের দিকে। কিন্তু শুরুর শারীরিক ভাষা দেখে আজ করা গেছে একাদশে টিকে থাকতে বদ্ধপরিকর তিনি। শেষ পর্যন্ত দলকে জয় থেকে ১১ রান দূরে রেখে ফিরতে হয় তার। যাওয়ার আগে ৩৪ বলে হাঁকান ৩৫ রান। সাব্বিরের কাজটা মূলত সহজ করে দেন তামিম আর সৌম্য। তামিম চলে যাওয়ার পর সৌম্য বেশি স্ট্রাইক নিতে থাকেন। এই সময়ে একটু খোলসের ভেতর ঢোকেন ঠিকই, কিন্তু বের হতে সময় নেননি। ২৫তম ওভারে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে যে ৪টি মারেন তা অনেকদিন মনে রাখবেন ম্যাকার্থি। উল্লেখ্য, আয়ারল্যান্ডের ১৮২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২২.৫ ওভার হাতে রেখেই বাংলাদেশ ৮ উইকেটের বিশাল জয় পায়।